জাতীয় দৈনিকের আপনাদের শিরোনাম জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। প্রথম পাতার মূল শিরোনাম লাল কালিতে ছাপা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী পুনর্মূল্যায়নের চিন্তা। তার নিচেই ছাপা হয়েছে কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি, বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় তলব সমাধানের চেষ্টা, কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতা, পরিবর্তনের আবেদন। সেই সাথে জামায়াতের তালিকায় আসছে বড় পরিবর্তন, 3 ভিপি 2 জিএস, জুলাই যোদ্ধা সহ বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি রয়েছেন। 5 জন সাবেক ভিসি আজহারি সহ জনপ্রিয় কয়েকজন ইসলামিক বক্তা হবেন দাঁড়িপাল্লার প্রার্থী। শান্তিপূর্ণ নির্বাচনে সামরিক বাহিনীর সহায়তা প্রয়োজন, প্রধান উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে। প্রথম পাতায় বক্স করে ছাপা হয়েছে ভূমধ্যসাগরে গুলিতে নিহত 3 যুবক, অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা। এটা আপনাদের প্রত্যেকের জন্য পড়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ খুব স্বাভাবিকভাবেই প্রবাস জীবন বেছে নিতে অনেকেই নানাভাবে প্রবাসে পাড়ি জমানোর চেষ্টা করেন। তাদের অন্তত এই বর্ণনা এবং বিস্তারিতটা পড়ে রাখা উচিত, তাতে করে হয়তো আপনি অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিণতি পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন, পরিবারকে রাখতে পারবেন স্বাচ্ছন্দ্যে। নির্বাচন কমিশনের সংলাপে 3 দল, ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির, লটারিতে প্রশাসন ও পুলিশের বদলির দাবি জামায়াতের, তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে আপত্তি এনসিপির। সেই সাথে ঢাকা সফরে আমন্ত্রণ, দিল্লিতে খলিলুর রহমান অজিত দোভাল বৈঠক এবং আশুলিয়া 6 লাশে আগুন দেন ওসি এএসআই, জবানবন্দিতে রাজসাক্ষী এসআই আফজালুল। ১৭তম টেস্টে সেঞ্চুরি থেকে 1 রান দূরে মুশফিক। সেই সাথে ৮২% সরকারি কর্মচারী আয়কর থেকে মুক্ত, কর সীমা নির্ধারণে বৈষম্য, সমুদায় বেতনের উপর কর দিতে হয় বেসরকারি চাকরিজীবীদের, অথচ সরকারি কর্মচারীর কর দেন শুধু মূল বেতনের উপর, বিপুল অঙ্কের আয়কর থেকে বঞ্চিত হচ্ছে সরকার। যুগান্তর প্রথম পাতায় এই ছিল শিরোনাম। রুনিয়া, এখানে মুশফিকুর রহিমকে গতকালকে আমরা শুভেচ্ছা জানাচ্ছিলাম তার ১৭তম টেস্টের জন্য, আর 1 রান মাত্র তিনি দিলেন ১৭তম টেস্টে ১০০ রান পূর্ণ করার ক্ষেত্রে, এবং রাজনৈতিক দলগুলোর মন্তব্য এখানে ছাপা হয়েছে। এই তো ছিল। ধন্যবাদ জুবাইর, তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তারা আসলে বড় করে যেটাকে শিরোনাম করেছে আসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিএনপির মিত্র দলগুলো। তারা বলেছেন মির্জা ফখরুল ও নজরুল ইসলাম খানের সঙ্গে 2টি মিত্র জোটের বৈঠক, নিজস্ব প্রতীকে ভোটের বাধ্যবাধকতার কারণে নিবন্ধিত মিত্র দলগুলো নিয়ে বিএনপিতে নতুন ভাবনা, এনসিপির বিষয়ে বহুমত। এবং তার সাথে ডান দিকে একদম কলমে আপনি দেখতে পাচ্ছেন বক্স করা যে খবরটি, সেটা হচ্ছে ১০০তম টেস্টের শতকের রাঙানোর দ্বার প্রান্তে মুশফিক, এবং সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদের সমর্থনে দ্রুত সংকট উত্তরণ সম্ভব হয়েছে, সেটা বলেছেন প্রধান উপদেষ্টা। তার সাথে দিল্লিতে খলিলুর রহমান এবং অজিত দোভালের বৈঠক, সেটা নিয়েও তারা করেছেন একটি শিরোনাম, এবং তার সাথে ইসি সংলাপে রাজনৈতিক দল, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার প্রস্তাব বিএনপির, এবং মোবাইল হ্যান্ডসেট সাংবাদিক আটক নিয়ে দিনভর আলোচনা, এবং তার সাথে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় আজ। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে তারা আসলে বড় করে যেটাকে খবর করেছেন অবৈধ অভিবাসন ও মানব পাচার, লিবিয়ায় মাফিয়ার গুলিতে মাদারীপুরের 3 যুবকের মৃত্যু। এবং তার নিচে একটি বক্স করা খবর আছে, পড়ে দেখতে পারেন 148 কোটি টাকায় বিক্রি হলো স্বর্ণের টয়লেট। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে প্রথম এবং শেষ পাতার। ধন্যবাদ দুজনকে। ডেইলি স্টার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। ডেইলি স্টার প্রথম পাতার মূল শিরোনাম, ইসি টক্স বিএনপি ওয়ান্টস ROs from commission not the admin. Jamaat questions reshuffle in police admin. NCP says candidates must not use alliance partners symbol. সেই সাথে child marriage still a black shadow on Bangladesh World Children's Day. এখানে সমীক্ষা তুলে ধরা হয়েছে 2019 থেকে 2025 অবধি। It may take over 200 years to end the sort stated by UNFPA. Currently married adolescent girl from 15 to 19, 32.9 to it raised till 38.9. Adolescent birth rate per 1,000 from 83 it rose to 92, and contraceptive prevalence rate CPR from 62.7 to it got down to 58.2%. এই ছিল আমার কাছে মোটামুটি 9% children doing hazardous work, এমনটাও কিন্তু যেহেতু চিলড্রেন ডে নিয়ে তারা একটা খবর দিয়েছে, এখানেও আসলে একটা খবর আছে বণিক বার্তাতে, সেটা আসলে খুবই অ্যালার্মিং। অনূর্ধ্ব 5 বছর বয়সী শিশুদের 41%ই জন্ম নিবন্ধনের বাইরে। 41% শিশু 5 বছর অনূর্ধ্ব যারা, তারা আসলে জন্ম নিবন্ধনের বাইরে। সেক্ষেত্রে রুনিয়া, তারা যখন
প্রাথমিকে ভর্তি হবে তখন সেই ভর্তি প্রক্রিয়ায় কিন্তু একটা জটিলতা তৈরি হবে, কারণ এখন জন্ম নিবন্ধন প্রয়োজন মানে হয় না? জন্ম ভর্তির নিবন্ধনের সময় যদি ভুল সনদ না আছে করি, মাত্র 47%। বাকিরা নেই। না, এবং জন্ম নিবন্ধন আছে 59%। 41% শিশু জন্ম নিবন্ধনের এই বাইরে। পুরো প্রক্রিয়ার বাইরে, কার্যক্রমের বাইরে। যাই হোক, সবকিছু ছাপিয়ে প্রত্যেকটি জাতীয় দৈনিক আজ একটি বিষয়ে ছাপা হয়েছে, তা হচ্ছে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন, এমনটাও কিন্তু দেখছিলাম।